আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, স্থানীয় নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। অর্থাৎ অতঃপর চূড়ান্ত হলো স্থানীয় নির্বাচনের তারিখ। এছাড়া স্থানীয় নির্বাচনটি হবে সংসদীয় পদ্ধতিতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। অর্থাৎ মেয়র চেয়ারম্যান জনগণের ভোটের প্রয়োজন নেই। মেয়র চেয়ারম্যান হতে হলে আপনাকে জনগণের ভোট লাগবে না। মেম্বাররা চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন। অর্থাৎ মেম্বাররা যাকে চাবেন সেই হবে চেয়ারম্যান। তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন। অর্থাৎ অবশেষে চূড়ান্ত হলো যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটি হবে। কারণ বিএনপি ছাড়া অন্যান্য দল চাচ্ছে যেন আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য, তারপর জাতীয় নির্বাচন হবে। তো বিএনপি এবং জাতীয় পার্টি চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য, তারপর স্থানীয় নির্বাচন। অপরদিকে জামাত, জাতীয় নাগরিক পার্টি এবং বিপি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন দল চাচ্ছে স্থানীয় নির্বাচনটি আগে দেওয়ার জন্য। শুধুমাত্র বিএনপি এবং জাতীয় পার্টি চাচ্ছে স্থানীয় নির্বাচন পরে দেওয়ার জন্য, জাতীয় নির্বাচন আগে দেওয়ার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে। তা আপনারা জানেন যে 5ই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। কেউ বা সিলেট বর্ডার দিয়ে ভারতে চলে গেছেন, কেউ বা কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশে চলে গেছেন দালাল ধরে, কেউ বা দেশে আছেন আত্মগোপনে। কারণ আমি মামলা হয়েছে, কেউ আত্মগোপনে আছেন। তো সেজন্য অনেকে চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু বিস্তারিত বলি, তাহলে আপনারা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে চেয়ারম্যান মেম্বার হতে হলে আপনাকে অবশ্যই বিএ পাস হতে হবে। বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবে না। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের হুঁশিয়ারি। তিনি বলেছেন যে কেউ কোনো স্বল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, নিরক্ষর কেউ চেয়ারম্যান হতে পারবে না। তো আপনারা জানলেন যে আগে হচ্ছে স্থানীয় নির্বাচন হবে, তারপর জাতীয় নির্বাচন হবে, এবং সেই স্থানীয় নির্বাচনে অবশ্যই শিক্ষিত লোক হতে হবে। কোনো অশিক্ষিত, নিরক্ষর, অর্ধশিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এখন যারা বিভিন্ন ক্ষমতায় আছেন, সেসব পাতি নেতা, অশিক্ষিত নেতা, তাদের আসলে কপাল পুড়ল। তারা চাইলেও এখন চেয়ারম্যান হতে পারবে না। কারণ সমাজে যারা উচ্চশিক্ষিত আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে দরকার প্রয়োজনে যারা সরকারি চাকরি করে তাদেরকে চেয়ারম্যান বানানো হবে। তবুও শিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কোনো অশিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না। তো জাতীয় নির্বাচনের আগে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচনটি হচ্ছে। তারপর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, জানতে পেরেছেন, এবং বিনা ভোটে আপনারা চেয়ারম্যান মেয়র হতে পারবেন। অর্থাৎ চেয়ারম্যান মেয়র হতে আপনাকে কোনো ধরনের ভোটের প্রয়োজন নেই। মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। অর্থাৎ একটা ইউনিয়ন পরিষদে যদি 10 জন মেম্বার থাকে, 10 জন মেম্বার যাকে চাবেন সেই হবেন চেয়ারম্যান। জনগণের ভোটের প্রয়োজন নেই চেয়ারম্যান হতে হলে। তারপর আপনারা জানেন যে ডিসেম্বরের মাসের শেষের দিকে স্থানীয় নির্বাচন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভাবলেন যে আগে স্থানীয় নির্বাচন দিয়ে পরীক্ষা করবেন, যাচাই করবেন যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না, তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবেন। কিন্তু বিএনপি মানতেছে না। বিএনপি বলতেছে আসলে আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন চান। কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন। তো সেই নির্বাচন অনেক ধরনের সংস্কার আনা হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক ওয়ার্ডে অবশ্যই 2 জন মেম্বার থাকতে হবে। 2 জন মেম্বারের মধ্যে 1 জন মহিলা মেম্বার এবং 1 জন পুরুষ মেম্বার থাকতে হবে। তিনি এটি ঘোষণা দিয়েছেন। এছাড়া আরও কিছু সংস্কার আনা হয়েছে, আমরা বিস্তারিত পড়ি, তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলর পদে। সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন, এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন
কাউন্সিলর বা মেম্বারদের কাছে। কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন। তিনি বলেন, আমরা নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করেছি, সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত, কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে তিনি আগে শক্তিশালী হবেন, চেয়ারম্যান মেম্বার দিয়ে তারপর তিনি জাতীয় নির্বাচনের দিকে যাবেন। তারপর আরও সংস্কার হচ্ছে, স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব, মেয়র বা চেয়ারম্যান নির্ভর। কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ নয়। মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন, না দিলে পাবেন না। এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি। আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না। আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানরাও থাকতেন, তখন একটা ভারসাম্য তৈরি হতো। এখন সে ব্যবস্থা নেই। দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আরও একটি জানিয়ে রাখি, আপনাদের যে স্থানীয় নির্বাচনটি হবে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের স্টাইলে, ভারতের স্টাইলে স্থানীয় নির্বাচনটি নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে তিনি বলেছেন যে আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশন দেখি, সেখানে প্রায় 150 ওয়ার্ড আছে। মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না। মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে হয়। কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলররাই ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন। সেখানে দলীয় প্রতীকেই কাউন্সিলর নির্বাচন হয়। সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকে একজন মেয়র নির্বাচিত হন। সেখানে মেয়রের শক্ত বিরোধী পক্ষ থাকে। বিরোধী দলের নেতা সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান। কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনা করার জন্য কাউন্সিলরদের মধ্যে হতে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো। সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো, তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন। সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন, এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে। আমাদের এখানে কাউন্সিলর পদ্ধতি নেই। ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতাও প্রয়োগ করেন। এই অবস্থায় আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এই কাঠামো পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলিকে মডেল হিসেবে নিতে পারি আমরা। আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলর পদ্ধতি চালু হোক। কাউন্সিলর বা মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন, সরকার কাউকে বরখাস্ত করবে না। কাউন্সিলর মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র ও চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে বড় ধরনের একটি সংস্কার নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও এখানে একটি জরিপ দিয়েছেন যে আগে নির্বাচন হলে শেখ হাসিনার আমলে নির্বাচন হলে স্থানীয় নির্বাচনে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। সময় লেগেছিল 250 দিন এবং লোক লেগেছিল 19 থেকে 20 লাখ লোক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 600 কোটি টাকার মধ্যে নির্বাচন করে দেখাবেন এবং লোক লাগবে মাত্র 8 লাখ এবং সময় লাগবে 45 দিন। তো একটা জরিপ হয়ে যাক, আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।